রিসেন্টলি আমেরিকায় ঘটেছে একদমই শকিং একটি ঘটনা, তাও আবার সরাসরি আমেরিকার ক্যাপিটাল ওয়াশিংটন ডিসিতে। সাধারণত আমেরিকায় এমার্জেন্সি ঘোষণা করা খুবই রেয়ার একটি ঘটনা, কিন্তু আপনারা তো জানেন যে ডোনাল্ড ট্রাম্প যা করেন তা সবসময় শকিং আর অপ্রত্যাশিত হয়। এবার তিনি যা করলেন তা পুরো আমেরিকায় আলোড়ন তুলেছে। ট্রাম্প সরাসরি পাবলিক সেফটি এমার্জেন্সি ঘোষণা করলেন ওয়াশিংটন ডিসিতে, আর সাথে সাথে ন্যাশনাল গার্ড ডিপ্লয় করলেন। খবর অনুযায়ী শুধু তাই নয়, তিনি ওয়াশিংটন ডিসির পুলিশকে অর্থাৎ মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট এমপিডি মেয়রের নিয়ন্ত্রণ থেকে সরিয়ে নিজের সরাসরি ফেডারেল কন্ট্রোলে নিয়ে এসেছেন। অর্থাৎ শহরে নির্বাচিত মেয়রের হাত থেকে পুলিশ কন্ট্রোল ছিনিয়ে নিলেন ট্রাম্প। এর পাশাপাশি প্রায় 800 জন ন্যাশনাল গার্ড সদস্য ও শতাধিক ফেডারেল ল এনফোর্সমেন্ট অফিসার যেমন FBI তাদেরও ডিপ্লয় করা হয়েছে শহরে। এখন ব্যাপারটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য আগে ওয়াশিংটন ডিসির স্ট্যাটাস বুঝতে হবে। আমেরিকায় মোট 50টি স্টেট আছে, যেমন ক্যালিফোর্নিয়া, নেভাডা ইত্যাদি। কিন্তু ওয়াশিংটন ডিসি কোনো স্টেট নয়, এর পুরো নাম ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। এটা হচ্ছে মেরিল্যান্ড ও ভার্জিনিয়ার মাঝখানে অবস্থিত আমেরিকার রাজধানী শহর, যেমন ভারতের রাজধানী নিউ দিল্লি, যেখানে কিছু বিশেষ ক্ষমতা থাকে, এমনকি একজন চিফ মিনিস্টারও থাকে। তেমনি ডিসিতেও কিছু লোকাল গভর্নেন্স ব্যবস্থা রয়েছে। তবে এখানকার বিশেষত্ব হলো পোটোম্যাক রিভারের তীরে গড়ে ওঠা এই এলাকা সরাসরি ফেডারেল প্রশাসনের অধীনে থাকে এবং অনেক ক্ষেত্রে প্রেসিডেন্টের নির্দেশই এখানে সর্বোচ্চ। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ ট্রাম্প জরুরি অবস্থা জারি করে আর্মি লেভেলের নিরাপত্তা বসালেন রাজধানীতে? এই সিদ্ধান্ত শুধু নিরাপত্তা পদক্ষেপ নয়, বরং এটি রাজনৈতিক দিক থেকেও একটি বিরল এবং ক্ষমতাশালী পদক্ষেপ, যা সরাসরি মেয়রের ক্ষমতাকে সীমিত করে প্রেসিডেন্টের হাতে কনসেন্ট্রেট করছে। এর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প সরাসরি সতর্ক বার্তা দিয়ে বলেছেন, যদি ওয়াশিংটন ডিসিতে অপরাধ কমানো না যায় তবে মিলিটারি অ্যাকশন নেওয়া যেতে পারে। এখন প্রশ্ন হলো যে ব্যাপারটা এতটা গুরুতর কেন? যেমন আমি আগেই বলেছি যে আমেরিকার সাধারণত পুলিশিং পুরোপুরি লোকাল ম্যাটার। প্রত্যেকটি স্টেটের গভর্নরের অধীনে পুলিশ কাজ করে, যেমন ভারতের প্রতিটি রাজ্যের চিফ মিনিস্টারের অধীনে রাজ্য পুলিশ থাকে। কিন্তু ওয়াশিংটন ডিসি কোনো স্টেট নয়, বরং একটি রাজধানী শহর। সেই কারণেই এত বড় অংশের ক্ষমতা সরাসরি US কংগ্রেস এবং US প্রেসিডেন্টের হাতে থাকে। এখানেই কাজে লেগেছে মার্কিন সংবিধানের আর্টিকেল 1 সেকশন 8 এবং 1973 সালের হোম রুল অ্যাক্টের সেকশন 740, যেখানে বলা আছে জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্ট সরাসরি মেয়রকে নির্দেশ দিতে পারেন যে মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট এখন থেকে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে থাকবে, মেয়রের অনুমতি লাগবে না। ট্রাম্পে বিশেষ ক্ষমতায় ব্যবহার করেছেন। ন্যাশনাল গার্ডের ক্ষেত্রেও একই অবস্থা। স্টেটগুলিতে এর নিয়ন্ত্রণ থাকে গভর্নরের হাতে, কিন্তু ওয়াশিংটন ডিসি যেহেতু স্টেট নয়, তাই এর ন্যাশনাল গার্ড সরাসরি প্রেসিডেন্টের অধীনে থাকে। ফলে ট্রাম্প কোনো সময় নষ্ট না করে 800 জন ন্যাশনাল গার্ড সৈনিককে ডিসিতে ডিপ্লয় করার নির্দেশ দেন। এর পাশাপাশি শতাধিক ফেডারেল অফিসারও মোতায়েন করা হয়েছে। তবে মনে রাখতে হবে, আর্মি, নেভি বা ন্যাশনাল গার্ড সরাসরি নিয়মিত পুলিশিং করতে পারে না যতক্ষণ না ইনসারেকশন অ্যাক্ট কার্যকর হয়। এখন সেই আইন কার্যকর হয়নি, কিন্তু যদি হয় তাহলে শহরের দৈনন্দিন আইন শৃঙ্খলা রক্ষার পুরো দায়িত্ব সামরিক বাহিনী হাতে নেবে। এখন প্রশ্ন, এত বড় পদক্ষেপ নেওয়ার আসল কারণ কি? ট্রাম্পের দাবি ওয়াশিংটন ডিসিতে ক্রাইম বেড়ে যাচ্ছে, বিশেষ করে ইয়ুথ গ্যাং ভায়োলেন্স এবং অপরাধমূলক কার্যকলাপে তরুণদের অংশগ্রহণ। তার মতে শহরের হোমলেস লোক বা বস্তি অঞ্চলগুলো বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে, তাই সেগুলিকে সরিয়ে ফেলা দরকার। কিন্তু স্থানীয় সরকার অর্থাৎ মেয়রের মতে ট্রাম্পের যুক্তি বাস্তবতার সঙ্গে মেলে না। তাদের তথ্য অনুযায়ী শহরে অপরাধ আসলে কমেছে। এই অবস্থায় একদিকে প্রেসিডেন্টের ফেডারেল কন্ট্রোল ও সামরিক মোতায়েন, আর অন্যদিকে স্থানীয় সরকারের তীব্র আপত্তি। পুরো পরিস্থিতি এখন রাজনৈতিক সংঘাত এবং ক্ষমতার টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে। তবে এই নিয়ে তথ্য খুঁজতে গিয়ে আরও কিছু নতুন তথ্য সামনে এসেছে যা স্থানীয় ন্যারেটিভের সঙ্গে মেলে না। ইয়ার অন ইয়ার তুলনা করলে দেখা যাচ্ছে যে ওয়াশিংটন ডিসিতে সাম্প্রতিক মাসগুলিতে ক্রাইম প্রায় 26% কমেছে। অর্থাৎ ক্রাইম রেটের এই ড্রপ সত্ত্বেও প্রেসিডেন্টের দাবি অনেকের কাছে ওভারস্টেটেড বা অতিরঞ্জিত মনে হচ্ছে। এই কারণেই ওয়াশিংটন ডিসির মেয়র এবং অ্যাটর্নি জেনারেল দুজনেই ট্রাম্পের এই পদক্ষেপকে আননেসেসারি ও আনলফুল বলে কড়া ভাষায় সমালোচনা করেছেন। তাদের মতে এই পদক্ষেপ মূলত সিভিল লিবার্টি বা নাগরিক স্বাধীনতার ওপর আঘাত হানবে। সিভিল রাইটস গ্রুপ এবং ডেমোক্রেটিক আইন প্রণেতারা আরও এক ধাপ এগিয়ে একে পলিটিক্যাল থিয়েটার বলে অভিহিত করছেন, যেখানে ট্রাম্প নিজের ক্ষমতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এখন এর প্রভাব নিয়ে ভাবা জরুরি। ওয়াশিংটন ডিসির নাগরিকরা একজন মেয়র এবং একটি সিটি কাউন্সিলকে নির্বাচিত করে, অর্থাৎ সরাসরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্থানীয় প্রশাসন গঠিত হয়। কিন্তু যখন প্রেসিডেন্ট ফেডারেল ক্ষমতা ব্যবহার করে সেই নির্বাচিত নেতৃত্বের কর্তৃত্ব কেড়ে নেন, তখন সেটা শুধু লোকাল অটোনমি নয়, বরং পুরো ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের জন্য একটি বড় পরীক্ষা ও সম্ভাব্য একটি হুমকি। এই পদক্ষেপ ভবিষ্যতে এক প্রিসিডেন্ট হয়ে দাঁড়াতে পারে, যেখানে অন্য শহরেও একই কৌশল প্রয়োগ করা হবে। বাস্তবে এর ইঙ্গিত ইতিমধ্যেই দেখা যাচ্ছে। সম্প্রতি নিউ ইয়র্কে মেয়র নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক পার্টি জোহরান মামদানিকে মনোনীত করেছে, যিনি একজন ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী। ট্রাম্প কিছুদিন আগেই এক ক্যাবিনেটে বলেছিলেন যে যদি মামদানি জিতে যায় তবে তিনি নিউ ইয়র্কেও ওয়াশিংটনের মতো একই পদক্ষেপ নেবেন। তার ভাষায়, লেটস ডু দিস ফার্স্ট ইন ডিসি, দেন উই উইল লুক অ্যাট নিউ ইয়র্ক।
অর্থাৎ আপাতত তিনি ওয়াশিংটনে মনোযোগ দিচ্ছেন, কিন্তু ভবিষ্যতে অন্যান্য শহর, বিশেষত ডেমোক্র্যাট শাসিত বড় শহরগুলি এই ধরনের ফেডারেল টেক ওভারের মুখে পড়তে পারে। এর ফলে অতিরিক্ত বল প্রয়োগ, প্রোটেস্টের ওপর কঠোর বিধিনিষেধ এবং হোমলেস জনসংখ্যাকে প্রয়োজনীয় সহায়তা ছাড়াই উচ্ছেদ করার মতো পদক্ষেপের সম্ভাবনা বেড়ে যাবে। বটম লাইন হলো, প্রেসিডেন্ট একটি অত্যন্ত বিরল এবং বিতর্কিত সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করেছেন, যা নিয়ে সমালোচনা যেমন তীব্র তেমনই এর রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রভাবও গভীর হতে চলেছে। এখন শোনা যাচ্ছে ট্রাম্পের এই পদক্ষেপকে আদালতে চ্যালেঞ্জ করা হবে, অর্থাৎ এর বিরুদ্ধে পিটিশনস দাখিল করা হবে এবং দেখতে হবে আমেরিকার আদালত এই ইস্যুতে কী রায় দেয়। এখন এখান থেকে আমরা ভারতের সঙ্গে একটি সরাসরি তুলনা টানতে পারি। যেমন ভারতে দিল্লি পুলিশের নিয়ন্ত্রণ থাকে ইউনিয়ন হোম মিনিস্ট্রির অধীনে, এটি দিল্লি সরকারের নিয়ন্ত্রণে নয়। অনেকটা একই রকম পরিস্থিতি এখন দেখা যাচ্ছে ওয়াশিংটন ডিসিতে, যেখানে ট্রাম্প সরাসরি পুলিশের কন্ট্রোল নিজের হাতেই নিচ্ছেন। ভারতে যেমন আর্টিকেল 356 অনুযায়ী কোনো রাজ্যে প্রেসিডেন্টস রুল জারি হলে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কেন্দ্রের হাতে চলে আসে, তেমনি ট্রাম্প ও ফেডারেল ক্ষমতা ব্যবহার করে নির্দিষ্ট শহরের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে নিজের অধীনে আনছেন। ভারতীয় সংবিধান অনুযায়ী পাবলিক অর্ডার এবং পুলিশ স্টেট লিস্টের অধীনে পড়ে, কিন্তু জরুরি পরিস্থিতিতে কেন্দ্র সেটি নিজের হাতে নিতে পারে। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ অবভিয়াসলি খুব বিরল একটি ঘটনা, যেখানে প্রেসিডেন্ট সরাসরি রাজধানীর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছেন। যদিও তিনি দাবি করেছেন এটি অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার জন্য, কিন্তু বাস্তব তথ্য বলছে অপরাধ বরং কমেছে। তাই সমালোচকরা একে পলিটিক্যাল থিয়েটার বলে মনে করছেন, আর স্থানীয় সরকার এটিকে অবৈধ ও অপ্রয়োজনীয় বলছে। সবশেষে আমি বলবো যে নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই জরুরি, কিন্তু তার নামে গণতান্ত্রিক প্রক্রিয়া, স্বচ্ছতা এবং মানুষের স্বাধীনতা ক্ষুণ্ণ হলে তা কোনো দেশের জন্যই দীর্ঘমেয়াদে লাভজনক নয়। ইতিহাস প্রমাণ করেছে ক্ষমতা কেন্দ্রীভূত হলে সেটা হয় উন্নতির হাতিয়ার, নয়তো দমন পীড়নের অস্ত্র, এবং সেটি নির্ভর করে নেতৃত্ব কতটা বিচক্ষণভাবে তা ব্যবহার করছে তার ওপর। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।